অঙ্গরাজ কর্ণ, আজ সূর্যাস্ত হয়ে গেছে। আমার আজকের লক্ষ্য ছিল কেবল আপনাকে প্রতিরোধ করা। আজ ভ্রাতা ভীম কৌরবদের মৃত্যুযজ্ঞের শুভারম্ভ করেছে। আজকের যুদ্ধ এখানেই সমাপ্ত অঙ্গরাজ কর্ণ। দুর্যোধন, তোমার 20 জন ভ্রাতার মৃত্যু হয়ে গেছে। এখন তাতশ্রী ধৃতরাষ্ট্রের কেবল 80টি সন্তান বেঁচে আছে। তার মধ্যে 30 জনের মৃত্যু কাল হবে তোমার চোখের সামনে। কারণ অভিমন্যু ওইখানেই দাঁড়িয়ে থাকবে। বন্যায় নিমজ্জিত নিজের সন্তানকে দেখে যে প্রকারে হরিণ নিরুপায় হয়ে যায়, ঠিক সেই প্রকারে তুমি নিরুপায় হয়ে যাবে। কিচ্ছু করতে পারবে না তুমি, কারণ সূর্যের বন্যা সম উপস্থিত হবে অভিমন্যু এই রণভূমিতে। কিচ্ছু করতে পারবে না। মানে এরূপ অন্যায় কেন করলেন? আমার শতপুত্র আপনার প্রসাদ, আপনারই করুণার ফল তারা। আপনি আমাকে শতপুত্রের আশীর্বাদ দিয়েছিলেন, এখন শত শত জনের মৃত্যুর দুঃখ কেন দিচ্ছেন? আমার 20 জন পুত্রের মৃত্যু কেন হতে দিলেন মহাদেব? কেন দিলেন বলুন, কেন? বধূমাতা, বিদুর, বিদুর, বধূমাতা, বিদুর, ভীম আমার 20 জন পুত্রকে বধ করে দিয়েছে। আমার 20 জন পুত্রের মৃত্যু হয়েছে বিদুর। এ তো ঈশ্বরের ন্যায় বিচার বধূমাতা। একে তো স্বীকার করতেই হবে। ন্যায়? আমার পুত্রদের মৃত্যুকে তুমি ন্যায় বলছো বিদুর? অন্যায় এটা, মহাদেবের অন্যায়। যম অপেক্ষা অধিক কঠোর আপনি। যেসব রাক্ষস দ্বারা পূজিত আপনি, তাদের ন্যায় রাক্ষসী আশীর্বাদ আপনার। আজকের পশ্চাতে হস্তিনাপুরে আপনার পূজা হবে না মহাদেব। ধিক্কার আপনাকে, কালিমা লিপ্ত আপনি। সৈনিকগণ, 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 হস্তিনাপুরের সমস্ত শিবলিঙ্গ ধ্বংস করে দাও, সব মন্দির নষ্ট করে দাও। আমার পুত্র, আমার পুত্রদের বধ করে দিয়েছে। আমার পুত্র, আমার সন্তান।
প্রণিপাত মাতা। না পুত্রী, আমাকে স্পর্শ করো না। আমার পরিবার আজ মৃত্যু দ্বারা অপবিত্র হয়ে গেছে। পরম্পরা অনুযায়ী এ শোকের সময়। আপনার হৃদয়ও কি শোকগ্রস্ত মাতা? হ্যাঁ পুত্রী, গভীর শোক আছে। গান্ধার কুমারী আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, জীবনভর আমাকে বেঁচে থাকার সাহস দিয়েছেন উনি। ওনার পীড়া আমার হৃদয়ে পর্বতের ন্যায় ভারী হয়ে রয়েছে। কিন্তু আপনার পুত্ররা নিজেদের অপমানের আর অন্যায়ের প্রতিশোধ নিতে শুরু করে দিয়েছে মাতা। এতে আপনার আনন্দ হচ্ছে না? গর্ব হচ্ছে আমার, কিন্তু আনন্দ নয়। যুদ্ধের বিধ্বংসে যদি আমাদের হৃদয় আনন্দ করতে থাকে তাহলে আমরা মানুষ নই, রাক্ষস আমরা। যথার্থ বলছেন আপনি মাতা। আমার প্রতিশোধ নেওয়া হয়েছে আজ। আমার স্বামীদের প্রতিজ্ঞা পূরণের প্রথম পদক্ষেপ ওঠানো হয়েছে, কিন্তু তথাপি বারংবার চোখে অশ্রু নেমে আসছে। এই যুদ্ধ কি অনিবার্য? হ্যাঁ বৎস, এই যুদ্ধ অনিবার্য, আর এই পীড়াও। ক্ষেত জ্বালানো হয়, তাই ভূমি অধিক ফলদায়ক হয়। কিন্তু যখন ক্ষেত জ্বলতে থাকে তখন তার তাপও সহ্য করতে হয়। ভীমকে বলো যে সমস্ত গান্ধারী পুত্র তার ভ্রাতা, বধ অবশ্যই করবে, কিন্তু নিজের মন থেকে দয়া যেন ত্যাগ না করে পুত্র। আমি কেবল এই সংবাদই দিতে এসেছিলাম যে আজকের পর তোমাদের শিবিরে এই প্রদীপ যেন না জ্বলে।
पश्यासि वरुणं च दिवम् ধাতুশ্রী महाभारत